বিশ্রামে রেখে আমরা মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে যাব। যেহেতু সময় কম, কি এমনিতেই সূর্য পূজায় অনেক নৃত্য আছে, ভজন আছে, তাই রাধারানী জয় দিয়ে আমরা মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে যাব। ঠিক আছে? শ্রীমতী রাধারানী কি, শ্যাম সুন্দরী কি, ভক্তবিন্দু কি, কমিটি বিন্দু কি, বৃন্দাবন ধাম কি, তাদের গাই গুরু জয় জয় শ্রী গুরু নিতাই গৌর নাথ বিজয়ানন্দে। হরি 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 এত আমরা নবদ্বীপে ছিলাম। ভাই তোমার টনটা অনেক মোটা হয়ে গেছে, চিকন করো না, একটু হাইটা বাড়িয়ে একটু চিকন করো। নবদ্বীপ বিশ্রামে রেখে আমরা মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে এসেছি সকল সখীদেরকে নিয়ে। আবার শ্রীমতী রাধারানী আজ সকল সখীদেরকে বলছে, ওরে ললিতা, ওরে বিশ্বখা, আজ না আমার মন বড় কুড়াচ্ছে, আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নেই। একবার যা না ললিতা, একবার গিয়ে দেখে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে আর কিভাবে আছে। জয়িতায় এই যে মায়েরা যারা আনন্দ বাজারে যাবে তারা আস্তে আস্তে গিয়ে সেবা করে আবার আসবেন, এত কথা বলা দরকার নেই। ঠিক আছে? বলছে, ওরে রাধে শোন, তোর প্রাণ গোবিন্দ কেমন আছে তা আমরা বলতে পারি না, একজনই বলতে পারে, সে আর কেহ নয়, সে হলো বৃন্দাজি কৃষ্ণ প্রেয়সী তুলসী। একবার তুলসীকে স্মরণ কর, তুলসীকে স্মরণ কর। এবার বিলম্ব না করি তুলসীকে স্মরণ করছে। ওরে রাধিকারু বসি লইয়া তুলসী কয় মধুর কথা, রাধিকা রূপসী লইয়া তুলসী কয় মধুর কথা। কাননে গো মন করো কোনো ওরে কাননে ভগবান সখী বড় সখী আর কাননে ভগবান আমার বাবা এখনো নাগর শেখর যথারি, নাগর শেখর যথা। ওই আমার নগর শেখর যাতারে নগর শেখর যথা। এবার যাহা তুলসী জেনে আইরি, এই কি বলছে তুলসী জেনে আই রে একবার যা তুলসী জেনে আয় আমার রে। প্রাণে গোবিন্দ কেমন আছে, যা তুলসী জেনে আইরি। আমার প্রাণ গোবিন্দ কেমনি আছে যা তুলসী জেনে আই রে আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, সুখে নিবা সুখে আছে। প্রাণ গোবিন্দ কেমনি আছে সুখে আছে কিংবা দুঃখে আছে, প্রাণ গোবিন্দ কেমন আছে যা তুলসী জেনে আয় রে আমার নগর শেখর যথা রে। নগর শেখর যথা। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা, কাননে গমন করহ এখনো
নাগর শেখর যথা। ওরে তুলসী, আজ তোকে আমি কেন ডেকেছি জানিস? ওরে বৃন্দাজি, ওরে কৃষ্ণ প্রেয়সী তুলসী, আস না। আমার মন বড় কুড়াচ্ছে, আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নাই রে তুলসী। ভাই ওরে তুলসী, আজ আমার মন বড় কুড়াচ্ছে, আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নাই। আমার প্রাণ গোবিন্দ যদি ভালোই থাকবে তবে বল তুলসী, আমার মন কেন কুড়াচ্ছে বল। বল তুলসী, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আর কিভাবে আছে, একবার বল তুলসী। যেই মাত্র বলেছে তুলসী বলছে রাধে, এই রাধে তুই আমায় বলছিস কেন? রাধে একবার তুই যা, একবার তুই গিয়ে দেখি আয় তোর প্রাণ গোবিন্দ কেমন আছে, আর কোথায় আছে, আর কিভাবে আছে। তুলসী, তুই তো আমায় যেতে বলছিস, কিন্তু তুলসী রে, আমি তো যেতেই চাই আমার প্রাণ গোবিন্দের কাছে। কিন্তু তুলসী, আমি তো যেতেই চাই আমার প্রাণ বধুয়ার কাছে। কিন্তু তুলসী রে, আমি তো যেতে পারি না তুলসী। কেন জানিস? আমার যে একটি কৃষ্ণবাদিনীর ঘরে বসতি, এমন কৃষ্ণবাদিনীর ঘরে বসতি আমায় যে তারা কৃষ্ণ দর্শনে যেতে দেয় না রে। আমি যে কৃষ্ণ দর্শনে যাব, আমায় যে তারা কৃষ্ণ দর্শনে যেতে দিতে চাই না। আমি যখন কৃষ্ণ দর্শনে যেতে চাই, ব্রজবাসীগণ আমায় দেখে আর বলে ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী। তারা যে আমায় সবাই কলঙ্কিনী বলেনি। ওরে তুলসী, তারা যে আমায় কলঙ্কিনী বলে, তাতে আমি কোনো দুঃখ পাই না। কেন জানিস? আমি তো আজ থেকে কলঙ্কিনী নই রে। আমি তো সেই দিন থেকে কলঙ্কিনী হয়েছি, আমি তো সেই দিন থেকে বিচারিণী হয়েছি তুলসী। যেই দিন থেকে আমার এই দেহ বড় প্রাণ, এই জীবন এই যৌবন, আমি সকল কিছুই আমার গোবিন্দের চরণে দিয়েছি। আমি তো সেই দিন থেকে কলঙ্কিনী হয়ে গেছি তুলসী। আমি তো সেই দিন থেকে বিচারিণী হয়ে গেছি তুলসী। তবে তুলসী, আমার গোবিন্দকে ভালোবাসতে গিয়ে আমায় যদি কলঙ্কিনী হতে হয়, আমার গোবিন্দকে ভালোবাসতে গিয়ে আমায় যদি বিচারিণী হতে হয়, আমি কলঙ্কিনী হব, আমি বিচারিণী হব। তথাপি আমার গোবিন্দকে আমি ভালোবেসে যাব তুলসী। জানিস তুলসী, আমি যে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদেব, আমায় যে তারা কাঁদতেও দেয় না রে। আমায় যখন কাঁদতে ইচ্ছে করে, আমি রান্নাঘরে গিয়ে জ্বলন্ত কাষ্ঠে জল ঢেলে দিয়ে দুয়ার চালনা করে আমি যা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদি। ওরে তুলসী, আচ্ছা বলতো তুলসী, আমি তোকে আজ একটি প্রশ্ন করি তুলসী। এই 84 বৃন্দাবনের মাঝে
আমার ভক্তের ঘরের তো কোনো অভাব ছিল না। তাই তো ভাই, এই 84 গুরুর বৃন্দাবনের মাঝে এত ভক্তের ঘর থাকতে আমার গোবিন্দ কেন ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়েছে? বাবা বলি হরি ভাই, ওরে তুলসী, ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। কিন্তু বল তুলসী, ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়ে আমার হৃদয়ে কেন গোবিন্দ কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছে বল? আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি দেওয়ার জন্য আমি যার ঘরেও থাকতে পারি না, আমি যে ঘর থেকে বাইরে যাব আমি যে তাও যেতে পারি না। তুলসী, ওরে তুলসী রে, তুলসী রে, এখন আমি কোথায় যাব? বলি হরি ভাই, আমি কি আমি কি করি তুলসী রে, বল বল এখন আমি কোথায় যাব? এখন আমি কি আমি কি করিব? হরিবল হরিবল, তুলসী রে, তুলসী আমি কোথায় যাব? আমি কি আমি কি করিব? তুলসী রে, আমার যাবার মতো আমার যে আর যাবার মতো আমার আর কোনো জায়গা নাই রে। বল বল আমি কোথায় যাব? এখন আমি কি আমি কি করিব? আমি
কোথায় গেলে আমি তারে দেখা আমি তারে দেখা বলো আমি যে কোথায় গেলি আমি তার দেখা পাবো। তুলসী আমি কোথায় গেলে তার দেখা পাবো। তোরা একবার কৃপা করে কৃপা করে আমায় বলে দে রে। আমি যে কোথায় গেলে আমার গোবিন্দের দেখা পাবো। তোর কৃপা করে হরি বল ভাই বাবা বলে রে রে। আমি কোথায় গেলে আমি গোবিন্দে পাবো। আমার যে তারে সারা হরি বল আমার যে ভালো লাগে হরি বল আমি কোথায় গেলে আমি তারে দেখো আমি তারে দেখো আর তোর ছায়া কিছু ভালো লাগে না। আমি কোথায় গেলে তার দেখা পাবো। সখিনে তোদের সকলেরই এ জগতে সকলই আছে। আমার যে গোবিন্দ বিনা বান্ধব এ জগতে আর
আমার যে প্রাণে আমার যে প্রাণে বলছে একবার আমার তারে আমার প্রণব আমার যে সুখেও গোবিন্দ আমার দুঃখেও গোবিন্দ আমার সুখে গোবিন্দ আমার দুঃখে গোবিন্দ আমার জীবনে গোবিন্দ আমার জীবনে গোবিন্দ আমার মরণেও গোবিন্দ জগতে গোবিন্দ বিনা আমাদের আর কে বা আছে আমার সুখে গোবিন্দ আমার সুখে গোবিন্দ আমার দুঃখে গোবিন্দ আমার গোবিন্দ